গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর নিউ ডে সকাল সকাল বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন আমি আর রিমি যাচ্ছি দুজনে একটু বাজারে। ও ওইদিকে মেয়ে রয়েছে হচ্ছে গিয়ে পার্কে, ওই দুটো স্কুলের মাঝখানে মা নিয়ে এসেছে। কারণ আমরা এখন যদি বেরোতে দেখে তাহলে পরে মোটামুটি বাড়ি মাথায় তুলে দেবে ও। ওদের বাড়িতে এইসব নিয়ম, জামাই বাজার ফামাই বাজার রয়েছে। প্রত্যেকটা জায়গাতে জীবনটাকে বিয়ে কি মানে বিয়ে তো একবারই করে, জানবে কি করে? শ্বশুর শ্বশুর খালি আর পয়সা উসুলও করে নিচ্ছে। সেটা না, ঠিক আছে, এখন রান্না করেছি আজকে, তো এত কিছু করবো না, আজকে নর্মাল সিম্পল খাবার। না আমাদের বাড়িতেও আছে, ওদের বাড়ি বলেও না, ওটা আমাদের বাড়িতেও আছে। আমি জাস্ট আর কি মানে না, জেনারেলি সবার বাড়িতেই থাকে। শ্বশুর প্রথম দিন বাজার করে, পরের দিন জামাই মেয়ে বাজার করে। হ্যাঁ, সবাই জামাইরা মিলে, সব জামাইরা মিলে যায় গিয়ে বাজার করে। বাবা তো বাজার করতে সবজি পাতি দিয়ে সব, তুমি কি থরি ওগুলো করবা? তুমি তো জাস্ট মালটা এনে দেবে, আর কিছু না। যাই হোক, এখন যাই, এখন যাবো হচ্ছে গিয়ে প্রথমে যাবো ওদের এই বাজারে, না পেলে একটু কালনায় যেতে হবে। এটাই যা দু চারটে জিনিসও নেওয়ার রয়েছে, তো তার জন্য একবারে ওটা করেই আসবো ভাবছি। তাই চলে এসেছি মুখে, ওই টোটো দাঁড়িয়েই আছে একটা, আমাদের জন্যই মনে হচ্ছে দাঁড়িয়ে আছে উনি। হ্যাঁ, তো আমরা উঠে পড়েছি এখন বোর্ডে। ওই মাথা চর পড়েছে, দেখো না চর না জয়েন্ট, কিন্তু এটা দেখতে পেতাম না তো, আগে তো পুরো হয়ে থাকতো না। তো আমরা বাজারে চলে এসেছি, কালনা বাজারে আমি বহুদিন পরে ঢুকলাম। সবজি বাজার তেমন কিছু নেওয়ার নেই, তাই এখন যাচ্ছি সোজা পুরো মাছ বাজারে। লিচুও ঢেলে বিক্রি হচ্ছে, বোম্বাই লিচু। হ্যাঁ দেখ কি বলে, 300 টাকা কিলো। ও আচ্ছা আচ্ছা, কি গো, এই যে মাছ বাজার। বাজারে ঘোরাঘুরি করে 2-3টে দোকানে দেখলাম ইলিশ মাছ রয়েছে। আমি তো কিছু বুঝি না, জিৎ হাত দিয়ে ধরে দেখলো কোনটা ভালো কি না ভালো। যাই হোক, দুখানা ইলিশ নিলাম। তারপরে আমার কিছু কাজ ছিল মেডিকেলে আর কি, তো ওখান থেকে কিছু নেবার ছিল, তো সেগুলো নিলাম। আর দাদাটার সাথে কথা বলছিলাম, কেননা দাদাটা আমাদের চেনাশোনা, আমার মাসি আর কি এই দোকানেই কাজ করে, তার জন্য। তো এদিকে বাজার থেকে বাড়ি চলে এসেছি অনেক আগে, এসে মাছ টাছ ধুয়ে রেখেছি। এই যে এখন হচ্ছে গিয়ে এগুলো ভাপার জন্য রেডি করছি, আর মা ওদিকে মাছের মাথাগুলো দিয়ে কচুর শাক বানাতে গেছে আর কি বাইরের উনুনে। আর বাকি কিছুটা মাছ ছিল এক্সট্রা, যেগুলো তুলে রেখেছি, কেননা ফালতু রান্না করে পরে বাসি খাওয়ার থেকে পরে খাওয়াই ভালো। তো বাজে এখন 3টে, যতই আগে রান্না করি না কেন আমাদের 3টে-4টে বেজেই যায় খেতে খেতে। হ্যাঁ, সিম্পল সিম্পল। চিকেনটা বাদ দিয়ে দিলাম, মানে আর খেতে পারবো না, শরীরে আর দিচ্ছে না। ইলিশ ভাপা, ইলিশের মাথা দিয়ে কচুর শাক, ডাল আছে, এদিকে দই, আর এদিকে হচ্ছে কি রিমি যে মিষ্টিটা বাড়িতে করেছে, আম সন্দেশ, আমের কাঁচাগোল্লা। আমের কাঁচাগোল্লা। মাসি কেমন বানিয়েছি বলোটা? আমার মাসি এটা ভালো খেয়েছে, পছন্দ করেছে। মাসি এসছে আজকে সকালবেলা, কালকে আসার কথা ছিল, কাজের চাপে আসতে পারেনি। তখন এত ভালো লেগেছে, পরে চেয়েও খাও খাও খাও, তুমি তোমাকে ওয়েট করাবো না। গরম না হলে ভাতটা ভালো লাগে, খাও। আর বেশি দেরি করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। দেন সবাই বসে পড়ছে আইসক্রিম নিয়ে, কেননা জিৎ নিয়ে এসেছিলো সবার জন্য আইসক্রিম। আর এদিকে খেয়ে দিয়ে জিৎ একটু রেস্ট নিয়েই বেরিয়ে যাবে এখনই। তো বাজে এখন 5টা বেজে গেছে, 5টা না, কটা বাজে? 6:30টায় ট্রেন, জিৎ বেরিয়ে যাবে। মানে খেয়ে দিয়ে উঠে আজকে আর রেস্ট নিতে পারলো না। এখানে কিছু ক্লিপ ছিল যেগুলো তোমাদের দেখাতে পারলাম না প্রবলেমের কারণে। জিৎ বলছে পাপার সাথে আমি বাড়ি চলে যাবে, বললাম চলে যা। বলে তুমি যাবে না? আমি বলছি না যাবো না। বলে তোমার ছাড়া আমি থাকবো কি করে, আমি বাঁচবো কি করে। মানে ওর মুখ দিয়ে শোনাতে পারলে আর কি তোমরা মানে তোমরাও বুঝতে পারতে। তো যাই হোক, ও এখন বেরিয়ে যাচ্ছে।
খাবে। ও দিদা, এই মাসি সামান্য একটু ভুলের কারণে প্রচুর ক্লিপ দিতে পারলাম না, কি বলবো, এত খারাপ লাগছে। যাই হোক, জিৎ এখন বেরিয়ে যাচ্ছে। তারপরে বাবা নিয়ে চলে এসেছিলো ফুচকা, কেননা মাসি দিদুন সবাই তো আমার বাড়িতেই আছে, তো ইভিনিংয়ে কিছু না খেলেও হয় না। দিন রাত ওই 9:30 9টা নাগাদ ডিনার করে ফেলেছি। আমি শুধু ইলিশ মাছ ভাপা দিয়ে ভাতটা খেলাম আজকে, দারুণ হয়েছিল। তো বাজে এখন প্রায় 11টার মতো। আর বাড়িতে এখন ঢুকেছি, বাড়িতে অনেকক্ষণ আগেই ঢুকেছি। অ্যাকচুয়ালি বালি স্টেশনে ঢুকতে ঢুকতে বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো, তার জন্য তাড়াহুড়ো করে ওপরে উঠে অটো পাবো কি না বাস পাবো এর জন্য আর ব্লগটা তখন কন্টিনিউ করা হয়নি। তো বাড়িতে এসে এখন ব্লগটা আবার করলাম। তো এসে বাড়িতে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু বন্ধুবান্ধবের সাথে আড্ডা মেরে বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন রাত্রিবেলা ঘুমানোর সময় মেয়ের সাথে প্রথমত কথা বলবো, মেয়ের সাথে কথা বলে তারপরে ঘুমাতে যাবো। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে গিয়ে মাঝখানে তো তোমরা বুঝতেই পেরেছো যে এবারে আমাদের যে ব্লগটা মাঝখানে ঠিক কন্টিনিউ হচ্ছিল না, অনেকটা দিন বাদে বাদে ছাড়া হচ্ছিলো। ডেলি ব্লগিংটা প্রায় বন্ধই হয়ে গেছিলো। তো এখন আমরা চিন্তাভাবনা যেটা করেছি, যেরকম আগে ডেলি ব্লগিং ছাড়তাম, সেই ডেলি ব্লগিংটা আবার ঠিকঠাক মতন ছাড়া শুরু করবো। এবার এই না করতে করতে যেটা কী হয়েছে, একটা অভ্যাস খারাপ হয়ে গেছে। অনেক কিছু মনে থাকছে না, যে আমরা আগে যেরকম হচ্ছে প্রতিটা মুহূর্ত আমরা ক্যাপচার করতাম, হ্যাঁ সেই জায়গাটা একটু মানে অনভ্যাস যেটা হয়। তো তার জন্য হচ্ছে কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছি। আর তারপরে যেরকম কালকের ব্লগিংটাইতেই একটা ইনসিডেন্ট হয়েছে, জামাই ষষ্ঠীর সময় যখন আমি খেতে বসেছি করেছি, তখন যখন আমি ওদের বাড়িতে গেছি, মেয়ে যেটা হয় গরমের মধ্যে শুধু প্যান্ট পরেছিল, জামাইকে পরা ছিল না। তো সেই টাইমে ব্লগ হয়েছে। এবার ওইটা যখন আপলোড করতে যাওয়ার সময় তখন একটা প্রবলেম দেখা দিল। তোমরা যারা জানোই, তোমরা ওটা একটা প্রবলেম হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে এবার এই জিনিসগুলোই আগে যেরকম আমরা একদম মাথায় রেখেই করতাম, মানে যে কোনো ব্লগিং মানে যে কোনো মুহূর্ত ক্যাপচার করবার সময় হচ্ছে কি আমরা ওকে জামা কাপড় পরানো, কিংবা আমরাও জামা কাপড় ঠিকঠাক মতো পরে তখন ম্যাক্সিমাম টাইমে কেটে কী হয়, আমাদের বাঙালি ছেলেরা একটুখানি খালি গায়ে থাকি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেইটা মেনটেন করতাম। এবার ওইটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে। আর এই যা এখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে তোমাদের তো বললে, এখন ওদের দুজনের সাথে একটু কথাবার্তা করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘুমাতে যাবো। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। তো তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো। আর এবার থেকে আমরা কন্টিনিউ ব্লগিংটা ছাড়বো। তোমরা সাপোর্ট করো আগের মতন। আমাদের যেটা ভালো লাগছে আমাদের জানিও, যেটা আমাদের বাজে লাগছে সেটাও আমাদের জানিও, তাহলে আমরাও ইমপ্রুভ করবো, আমাদের ইমপ্রুভ করতেও সুবিধা হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো।